আসলে গুয়ের বদলা স্বর্ণ আর স্বর্ণ, সব স্বর্ণ লেগে রয়েছে। যারা দেখতে খারাপ সে সুন্দর হয়ে গেল, কালো মানুষ সাদা হয়ে গেল, এভাবে সবাই বৃদ্ধ মানুষ জোয়ান হয়ে গেল। বন্ধুরা, আজকে আমরা শুনবো একটি ঘটনা। এটি হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম যে মহাপ্লাবনের সময় কি অবস্থা ছিলেন এবং কি ঘটেছিল সেই ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, আল্লাহর একজন কি নবী। তিনি অনেক বছর দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে, প্রায় 900 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 900 বছর মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, কিন্তু মাত্র ওনার উম্মত ছিল বা ওনার দাওয়াত গ্রহণ করেছিল মাত্র 40 জন। কতজন? 40 জন। স্বয়ং নূহ আলাইহিস সালামের ছেলে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের ছেলে, তিনি নিজেও কি করেছেন? নূহ আলাইহিস সালাম দাওয়াত গ্রহণ করেন নাই। তখন সময় আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন যে, হে নূহ, তুমি এক কাজ করো, আমি একটা মহাপ্লাবন দিব, যে মহাপ্লাবনে যারা সঠিক পথে আসবে তারা শুধু বাঁচবে, আর যারা আসবে না, তোমার দাওয়াত গ্রহণ করবে না, তাদেরকে আমি মেরে ফেলবো। তাদেরকে আমি কি করবো? মহাপ্লাবন দিয়ে মেরে ফেলবো, তারা আর বাঁচবে না। তখন সময় আল্লাহ কি করলেন? নূহ নবীরে বললেন, তুমি একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। অনেকে বর্ণনার মধ্যে পাওয়া যায় যে নৌকাটা বানিয়েছিলেন সেটা লম্বা হচ্ছে 200 হাত লম্বা, আর চওড়া হবে 540 হাত লম্বা। 540 হাত পাশে, ঠিক আছে, পাশে 540 হাত এবং লম্বায় 200 হাত লম্বা। তো নূহ নবী যাওয়ার সময় এই নৌকাটা বানাচ্ছেন, তখন সময় মানুষজন ওনার আশেপাশে দেখে হাসাহাসি করতেছে যে নূহ তো পাগল, তো আগে আসছিল, এখন কি আরো পাগল হয়ে গেল নাকি, যে নৌকা বানাচ্ছে এই শুকনার মধ্যে, এত বড় নৌকা দিয়ে সে কি করবে? তখন সময় নূহ নবীকে জিজ্ঞেস করলো অনেকে, হ্যাঁ নূহ, তুমি যে নৌকা বানাচ্ছ, কোনো জায়গায় পানি নেই, কোনো নদী নেই, তো এই নৌকা কোন জায়গায় ভাসাবে? নূহ নবী বললেন, যারা আমার দাওয়াত গ্রহণ করছে, সঠিক পথে আসছে, তাদেরকে আল্লাহ বাঁচাবে, এই মহাপ্লাবন দিবে, তাদেরকে মহাপ্লাবন থেকে এই নৌকার মাধ্যমে কি করবে? বাঁচিয়ে নিবে। আর যারা আল্লাহর পথে আসবে না, দাওয়াত গ্রহণ করবে না, তাদেরকে আল্লাহ ওই মহাপ্লাবনের পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলবে। তো আমার সময় এই কথা শুনে লোকজন হাসাহাসি শুরু করলো যে আল্লাহ নাকি মহাপ্লাবন দিবে, আমার নৌকা ডুবাবে, এগুলো ওর স্রষ্টা নাকি এগুলা করবে, এগুলো আমরা বিশ্বাস করি না, এগুলা বলে মানুষ হাসাহাসি করতে লাগলো। এক পর্যায়ে ওই নূহ নবীর আশেপাশে যত মানুষ ছিল ইহুদিরা, তারা কি করলো? নূহ নবী নৌকার মধ্যে বসে বসে কি করলো? তারা টয়লেট খানা বানিয়ে ফেললো, বাথরুম বানিয়ে ফেললো। সেখানে হাগা মুতা যা আছে সবাই এখানে নৌকার মধ্যে গিয়ে হাঁটতেছে, পায়খানা করতেছে। নূহ নবী বলতেছেন আল্লাহকে, আল্লাহ তুমি তো বললা আমাকে নৌকা বানাইতে, যে মহাপ্লাবন দিবা, বন্যা দিবা, পানি দিবা, এখন দেখি মানুষের আমার নৌকার মধ্যে হাগো মতো করে সব বইয়া দিতেছে, হাগা দিয়া বাথরুম বাথরুম বানাই ফেলেছে। কি করতেছে সে? মানুষগুলা কি করতেছে? মানুষগুলা আমার নৌকার মধ্যে বাথরুম বানিয়ে কি করতেছে? বইরা দিতেছে, টয়লেট কইরা। এখন এটা কি করা যায়? আল্লাহ বললেন, তো তুমি কোনো চিন্তা করো না, যেহেতু আমি অর্ডার করেছি নৌকা বানানোর জন্য, আমি অবশ্যই সেই নৌকাকে আবার পানিতে ভাসাবো, এবং সেই নৌকা যারা হাগু করেছে, সেই নৌকার মধ্যে যারা কি করেছে, বাথরুম করেছে, তাদেরকে দিয়ে আবার আমি কি করবো? পরিষ্কার করাবো। নূহ নবী বলেন, আপনি আল্লাহ, আপনি জানেন সবকিছু ক্ষমতার মালিক, আপনার কাছে আমি ছেড়ে দিলাম। তখন সময় এক বৃদ্ধ মহিলা হাঁটতে গেছে, নূহ নবী নৌকার মধ্যে আমি একটু হাগ করে আসি, সবাই যেহেতু হাঁটছে তাহলে আমি একটু বাথরুম করে আসি। বৃদ্ধ মহিলা লাঠি লাঠি ঘুরে 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 লাঠিতে ভর করে করে কোন রকম নৌকার মধ্যে গিয়ে বসলো। বসে সে হাগু দিবে এমন অবস্থা, নৌকার মধ্যে উল্টা হয়ে গেল। সে মধ্যে পড়লো নৌকার ভিতরে। আর নৌকার ভিতরে কি আছে? গু আছে, বাথরুম আছে। যারা বাথরুম করছে ওই বাথরুমের মধ্যে কি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যখন সব মহিলাটা গু থেকে উঠলো, উঠার পর দেখছে যে সে সুন্দর রমণী, সারা শরীরে গু না, ওমা, সারা শরীরে গুয়ের বদলা স্বর্ণ আর স্বর্ণ, সব স্বর্ণ লেগে রয়েছে। আর মহিলাটা ছিল অনেক বৃদ্ধ, সুন্দর রমণী হয়ে গেছে, যুবতী একটা মহিলা, যুবতী একটি মেয়ে হয়ে গেল।
অনেক সুন্দর। বাড়িতে যাওয়ার পরে ওনার স্বামী ও বুড়া দেখলো, দেখার পরে ভাবলো হায় হায় এত সুন্দরী মহিলা কোথায় থেকে আসলো। তখন বলতেছে আমাকে চিনতে পারছো না? না। বলতেছে যে আমি তোমার সেই বুড়ি, যে হাঁটতে পারতাম না, এই বুড়ি। সে বলে হায় হায় কি বলো, তুমি কোথায় থেকে আসলা? এই বুড়ি তুমি এভাবে জোয়ান হলা কিভাবে, এত সুন্দর হলা কিভাবে? আর কিভাবে তোমার শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর স্বর্ণ অলংকার, এগুলো কোথা থেকে আসতো? তোমার সময় বুড়ি সব খুলে বললো যে আমি এইভাবে হাগু করতে গেছি, পরে গিয়ে এই ঘটনা। তখন সময় বুড়াও কি করলো, আয় হ্যাঁ আমার লাঠি কোথায়? সেও লাঠি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দূর শুরু করলো, নৌকার মধ্যে হাগু করবে, বাথরুম করবে। সেও কি করলো যে বাথরুম করার দরকার নাই, আমি একটু ডুব দিয়ে দেই। সে গেলো একটা বইয়ের মধ্যে পইরা, বইয়ের মধ্যে কি করলো, ডুব দিল। ডুব দেওয়ার পর দেখা যাচ্ছে সে জোয়ান হয়ে গেছে, অনেক যুবক হয়ে গেছে। ভাবলো হায় হায় সত্যি তো। এখন এলাকার মানুষ দেখে সবাই অবাক হয়ে গেল, যে কিভাবে ঘটনাটা ঘটলো, যে এইভাবে এইভাবে নূহ নবীর নৌকার মধ্যে যে বাথরুম আছে ওইটার মধ্যে ডুব দিলে নাকি মানুষ, বুড়া মানুষ জোয়ান হইয়া যায়, অন্ধ মানুষ ভালো হয়ে যায়। এলাকার মানুষ সবাই দূরাইতে দূরাইতে আসলো, এই নূহ নবীর নৌকার ভিতরে যে গু আছে এটার মধ্যে তাড়াতাড়ি ডুবাও। সবাই সুন্দর হয়ে গেল, ফর্সা হয়ে গেল। যারা দেখতে খারাপ সে সুন্দর হয়ে গেল, কালো মানুষ সাদা হয়ে গেল। এভাবে সবাই, বৃদ্ধ মানুষ জোয়ান হয়ে গেল, ঠিক আছে, অন্ধ মানুষ সে চোখে দেখতে পারতেছে। এইভাবে সবাই গু নিতে নিতে পরিষ্কার হয়েছে নৌকা। তারপরে কি করলো, নৌকাকে তারপরে নৌকার মধ্যে পানি ঢেলে ওই পানি নিয়েও যারা গোসল করতেছে সেও সুন্দর হয়ে যাচ্ছে। এমন ভাবে পরিষ্কার হয়ে গেল, একদম নৌকা পরিষ্কার, আর কোনো গুয়ের গন্ধ বাতাসও নাই। নবী আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে বোঝাটাই অনেক কঠিন। তারপরে আল্লাহ কি করলেন, মহাপ্লাবন দিলেন। মহাপ্লাবন দিয়ে পানি যখন ভর্তি হয়ে গেল, তখন সময় নূহ নবী আবার ঘোষণা করলেন, কে আছো এক আল্লাহকে বিশ্বাস করবে, সঠিক দিনের পথে আসবে, যারা আসবে এখনো যারা আমার দাওয়াত গ্রহণ করবে তাদেরকে আমি আমার নৌকার ভিতরে উঠিয়ে নিব। যদি তোমরা না মানো, আমার দাওয়াত না গ্রহণ করো, তাহলে এই প্লাবনের ভিতরে তোমরা ডুবে সবাই মারা যাবে। তখন সময় অনেক লোকজন কি ওনার কথা শুনলো না, আর যারা শুনেছে এভাবে উনি কি করেছেন, তাদেরকে নৌকার মধ্যে দিয়েছেন। শেষ পর্যন্ত নূহ নবী ওনার ছেলেকে ডেকে বললেন, বাবা দেখো এখনো সময় আছে, যদি তুমি আমার সঠিক পথে চলে আসো, আমার দাওয়াত দেওয়া দিনের পথে চলে আসো, তাহলে তুমি এখনো কি করতে পারবে, বাঁচতে পারবে। আর যদি না আসো তাহলে মহাপ্লাবনের পানিতে ডুবে তুমি মারা যাবে। ছেলেটি উত্তর দিল, দেখেন আমার এত এই ধর্ম যাওয়ার শখ নাই, আমি কোন এক পাহাড়ে, উঁচু পাহাড়ে উঠে তারপরে আমি কি করব, বেঁচে যাব। আমি ওই উঁচু পাহাড়ে উঠার পরে কি আমাকে পানি আর বুঝে পাবে না। কিন্তু আল্লাহর ক্ষমতা সম্পর্কে তার কোনো ধারণা নাই। আল্লাহ কি করলেন, প্লাবন বড় করে দিলেন, এমন ভাবে বড় করে দিলেন যে পাহাড়ের উচ্চ উপরে, অনেক উপরে পানি উঠে গেল, কেউ আর বাঁচতে পারলো না। নূহ নবীর ছেলে ওনার সামনেই পলকে পানিতে ডুবে মারা গেল। নূহ নবী নৌকা, আল্লাহ যারা নৌকার মধ্যে উঠেছিল, সঠিক ধর্ম পথে আসছিল, দাওয়াত গ্রহণ করেছিল, তারা শুধু কি করছিল, নূহ নবীর সাথে যারা আসছিল তারা শুধুই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল।